ওই মেয়ে, ওই তুমি আবার আইছো? তোমার সমস্যাটা কি বুঝলাম না কিছু। তোমার তো রোগের চিকিৎসা দিয়েই দিছি, ভাইটামিন দিছি, ক্যাপসুল দিছি, খাইবা ভালো হয়ে যাবো। আবার আইছে, আবার দেখা যাও মা, নাক টাক সব ব্যান্ডেজ করা কেন? তোমার এই নাক মাস কি ব্যান্ডেজ খোলো নাই তুমি? হাই হাই, কোমরও ব্যান্ডেজ করা, নাকও ব্যান্ডেজ করা, কয়দিন ধরে ব্যান্ডেজ করে রাখছো তুমি? মেয়ে এখনো কিছুই খুলো নাই, সবই ব্যান্ডেজ করা। তোমার হাট মার তো ঠিক দেখা যাইতাছে, ওই যে তোমার পয়েন্ট উঠতাছে এখন। তুমি তো এখন মনে হয় সুস্থ আছো, তা ব্যান্ডেজ ম্যান্ডেজ খুলো, ব্যান্ডেজগুলো একটু সুস্থ হও। তুমি তো সব কিছু এখন ব্যান্ডেজ করেই রাখছো, বুঝলাম না কিছু। আরে ভাই, আপনি যে ওষুধ দিয়েছেন আমার তো খায় কোনো কিছুই কমতেছে না। আমি ব্যান্ডেজ করে রাখছি, কি করবো এখন কন? আমি তো ভাবছি মনে হয় আপনার ওষুধ খায় ভালো হয়ে যামু। আমার এখনো কিছুই কমতেছে না ডাক্তার সাহেব। আপনি কি ওষুধ দিলেন, ভাইটামিন দিলেন, ক্যাপসুল দিলেন, খাইলাম, মাজার ব্যথা, ও মা গেছি রে, নাক ব্যথা করে। ডাক্তার সাহেব আমার একটু দেখেন তাড়াতাড়ি, আবার আবার লাগো, তাড়াতাড়ি দেখেন। এবার তোমার দেখতেছি, দাঁড়াও, তোমার আর কি দেখমু? তোমার তো সব ধরনের চিকিৎসা দিয়েই দিছি, তোমার হার্ট ওয়ান একটু ঠিক আছে, পয়েন্ট উঠতেছে। আমি তোমার এখন কি দেখমু আর বুঝতে পারতাছি না। এখন তোমার কি চিকিৎসা দিমু? তোমার আবার পরীক্ষা করতে হইব, পরীক্ষা করে আবার একটা চিকিৎসা ট্রিটমেন্ট করতে হইব, বুঝতে পারছো? পরীক্ষার জন্য তোমার কিছুটা খরচ হইতে পারে, আর যদি অপারেশন করা লাগে এইটার জন্য কিছুটা খরচ হইতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমার বডি চেক করবো, তারপর বিষয়টা বলতাছি। ও বাবা, গেছি রে ডাক্তার সাহেব, আমার জীবনটা তেজপাত হয়ে গেল এই ওষুধ খাইতে খাইতে। আপনি একটু রোগের চিকিৎসা কইরা দেন না ডাক্তার সাহেব, রোগের চিকিৎসা একটু বের করেন। আমি মাথার ব্যথা, মাথার ব্যথা, নাকের ব্যথা পর্যন্ত সহ্য করতে পারতাছি না। মাজার ব্যথা কোনো কিছু করতে পারি না, বসে থাকতে পারি না ডাক্তার সাহেব। আমার একটু তাড়াতাড়ি রোগের চিকিৎসা কইরা দেন না ডাক্তার সাহেব। আমি আর কষ্ট সহ্য করতে পারতাছি না ডাক্তার সাহেব, আমার খুব কষ্ট হয়, আমি দেখে না তাকাইতে পারি না, চোখ সব ব্যান্ডেজ করা। আবার ঠিক আছে, একটু চুপ করো, কান্নাকাটি বন্ধ করো। রোগ হয়েছে, চিকিৎসা বার করে দিমু, কিছুটা খরচ করতে হইব, বুঝতে পারছো? সব ঠিকঠাক হয়ে যাবো, ধৈর্য ধরতে হবে তোমার। তুমি এত ধৈর্যই ধরতে পারো না, আর এই ব্যান্ডেজ খুলতে হইব, ঠিক আছে? ও ডাক্তার সাহেব, ঠিক আছে। ও মা, হার্ট অ্যাটাক করতেছে আমার আপনার কথা শুনে। হ্যাঁ, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করলে তো আমি মইরা যাবো। এই ব্যান্ডেজ খোলা যাবো না, যে পর্যন্ত রোগ টোক না ভালো হইব, যদি রক্ত মক্ত বের হয়ে যায়। কারণ আমি তো খুব অসুস্থ, আমার সারা শরীর ব্যান্ডেজ করা, দেখতে পারতেছেন না। আমি ব্যান্ডেজের কারণে কিছু কাজ কামও করতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে ইদানিং ডাক্তার সাহেব। আপনি আমার একটা রোগের চিকিৎসা কইরা দেন, ঠিক আছে? নাহলে আমি মইরাই যাবো, তাড়াতাড়ি দেখেন। আর একটু রোগের কি পরামর্শ দিবেন, তাড়াতাড়ি দেন ডাক্তার সাহেব, কুইক করেন। আল্লাহ আমার বাঁচাও। আচ্ছা ঠিক আছে, একটু লাইনে আইসো তুমি এখন। তোমার তো রোগের চিকিৎসা রকম, তোমার মাজায় ব্যথা না, কোমরে ব্যথা না, সব ভালো হয়ে যাবো। একটা অপারেশন করতে হইব তোমার। এই অপারেশনের জন্য তোমার 1-2 লাখ 5 লাখ টাকা খরচ হইতে পারে, বুঝতে পারছো? তোমার হার্টের চিকিৎসা, হার্টের অপারেশন করতে হইব, আর মাজার অপারেশন করতে হইব, বুঝতে পারছো? ও গেছি রে, এত টাকা কইবামো, এত টাকা আমার কাছে নাই। এত টাকা কইবামো, 5 লাখ টাকা আমি আপনারে এই দিন 500টা বকশিস দিয়ে গেছি, এইটার ভিতরে কইরা দেন। আমি টাকা কই পামু? এতটা আমার কাছে নাই। 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা অপারেশন করতে হইব, হাড্ডি মাড্ডি কাটতে হইব ডাক্তার সাহেব। ও মা, আমি তাহলে তো আর দাঁড়াইতে পারবো না, আর মাজার ব্যথায় কোনো কথাই কইতে পারবো না ডাক্তার সাহেব। এই অপারেশন ছাড়া কি আমার কোনো চিকিৎসা নাই ডাক্তার সাহেব? আল্লাহ। হ্যাঁ বেটা, আছে চিকিৎসা, একটু শান্ত হও, তোমার চিকিৎসাটা এইভাবে করতে হইব। তুমি মনে করো যে খুব অসুস্থ, আমারও খুব খারাপ লাগে, তুমি প্রতিদিন এসে ঘুরে যাও আমার কাছ থেকে, তোমার রোগের চিকিৎসা আমি করতে পারি না। এখন কি করবো কও? যদি অপারেশন করা লাগে তাহলে তোমার 4-5 লাখ টাকা খরচ হইব। অতএব খরচ করলে তুমি একটু সুস্থ হয়ে যাবা, ঠিক আছে? এখন মনে করো যে তোমার এই রোগের জন্য অপারেশনটা হয়তো করতে হবে ছোটোখাটো, ঠিক আছে ডাক্তার সাহেব? ও গেছি রে ডাক্তার সাহেব, এত টাকা 4-5 লাখ টাকা আমি কই পামু ডাক্তার সাহেব? এর ভিতরে একটু কম কম করে কইরা দেন, যদি অপারেশন করাই লাগে তাহলে করতে হইব। আমার কাছে এত টাকা পয়সা নেই ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ, এত টাকা কই পামু? ডাক্তার সাহেব, আমার একটু অল্পর ভিতরে চিকিৎসাটা কইরা দেন বাবা, আমার কাছে টাকা পয়সা নাই। এই মিয়া কথাই বুঝে না, উপর আল্লাহর দিকে ভরসা রাখো তুমি, টাকা পয়সা সব ম্যানেজ হয়ে যাবো, আল্লাহ সব দিব। তুমি আল্লাহর উপর ভরসা, তোমার তো মিয়া কোনো ধৈর্য শক্তি নাই। 100 দিন কইছি ব্যান্ডেজটা খুলবা, ব্যান্ডেজ খুলো নাই, এই ব্যান্ডেজ করাই আছে। ও গেছি রে ডাক্তার সাহেব, আল্লাহ তো দিবই, কিন্তু আল্লাহ তো একটা পথ দেখাই দিব, ম্যানেজ তো করতে হইব আমার। এতটা আমি কোন থেকে ম্যানেজ করবো ডাক্তার সাহেব? 5 লাখ টাকা, ও মা গেছি রে, এত টাকা আমার কাছে নাই ডাক্তার সাহেব, দেখেন। ঠিক আছে, একটা উপায় আছে, দেখি এখন কি করা যায়, ম্যানেজার সাপে বইলে।
যদি অল্পের ভিতরে হয়। হ হ হ ডাক্তার সাহেব, ও মা, মাজার ব্যথা রে, কোমরের ব্যথা, হাত টুড়াইতে পারতাছি না ডাক্তার সাহেব, হাতের ব্যথা, নাকের ব্যথা, ও মাজা গেল ডাক্তার সাহেব, তাড়াতাড়ি একটু করেন। ওই মেয়ে, ওই কালকে তুমি 10টার দিকে আসো, ঠিক আছে? 10টার সময় আসলে আমি একটা পরামর্শ দিমু, অপারেশন যদি করা লাগে করমু। আর ভাইটামিন যা দিছি তা খাইতে থাও ঠিক মতো, ঠিক হয়ে যাবো সব। ভাইটামিনগুলো খাও, ক্যাপসুলগুলো খাও, ঠিক আছে? যদি অপারেশন করা লাগে, অপারেশন করতে হইব, অল্পর ভিতরে কইরা দিমুনি, টিয়া বসে লাগাও। হ হ হ ডাক্তার সাহেব, আমার অল্পর ভিতরে কইরা দিন, আমি টিয়া পয়সা নাই, আমি গরিব মানুষ, আমি এত টিয়া কই পামু ডাক্তার সাহেব, অল্পর ভিতরে কাজ কামটা শেষ করে দিন, ঠিক আছে ডাক্তার সাহেব? অপারেশনটা অল্পর ভিতরে কইরা দিন, আপনার অনেক দোয়া করবো আপনার জন্য ডাক্তার সাহেব। হ্যাঁ ঠিক আছে, আমি তুমি বাইরেও, তোমার কারণে একটা দিনও ভালো ভালো রুগী দেখতে পারি না, সবাই ঘুরে যায়, আমার নামে কমপ্লেন করে, কয় যে ডাক্তার খালি এক রুগী প্রতিদিনই দেয়, ওই 500 টাকা বকশিস দিছো মিয়া, আজকে কিছু দিয়ে যাও চা নাস্তার জন্যে, তোমার অপারেশন আমি ভালোভাবে ভালো বড় ডাক্তার দেখে কইরা দিমু, ঠিক আছে? আর তুমি যাও, বাসায় যাও, বাসায় যাই রেস্ট নাও, বিস্তারিত পরে কথা কমবো, ঠিক আছে? আর আশা লাগবো না, তোমার নাম্বার দিয়ে যাও, আমি কল করবো, তুমি আর আইসো না, তুমি আসলে সবাই সন্দেহ করে যে প্রতিদিন এক রুগী আয়, ডাক্তার মনে ভালো না। এইভাবে করলে আমার কোম্পানিতে একটাও লোক থাকবো না, কোম্পানি সব নষ্ট হয়ে যাবো, ওষুধ কেউ কিনবো না, ঠিক আছে? তুমি যাও, বিস্তারিত আমি তোমার সাথে যাও, বেরো।